তবে কদরের রাত্রি যারা পেয়ে যাবেন, তিনটি আমল বেশি বেশি করবেন। এই তিনটি আমল যদি আপনি করতে পারেন, আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার জবানকে এমন পবিত্র করে দিবে, এই জবান দিয়ে আল্লাহর দরবারে আপনি যা চাবেন আল্লাহ সাথে সাথে তা মঞ্জুর করে নেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে গুপ্ত ধনের মালিক বানায় দিবে এবং পরকালে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন। তিনটা গুরুত্বপূর্ণ আমল এই লাইলাতুল কদর রাত্রিতে বেশি বেশি করবেন। এর মধ্যে এক নাম্বার ইস্তিগফার পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে, লাজিমা মানে আঠা, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। ইস্তিগফারের লাভ কেমন দেখছেন? লাইলাতুল কদর যারা পাবেন, লাইলাতুল কদরকে যারা বিশ্বাস করেন, লাইলাতুল কদর রাত্রিতে যারা নামাজ পড়বেন, জাগ্রত থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, অবশ্যই অবশ্যই ইস্তিগফারের আমলটা বেশি বেশি করবেন। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দেয়, ও নবী আপনার উম্মতদেরকে বলুন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবার জন্য। দুই নাম্বার মিন কুল্লি হাম্মিন ফারজা। সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না, সমস্ত দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ তাকে অটোমেটিক হেফাজত করবে। ইস্তিগফার যারা পাঠ করে, এক নম্বরে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে বাঁচাবে, দুই নম্বরে তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে টেনশন থেকে বাঁচাবে, তিন নম্বর হলো ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে অসংখ্য রিজিক দান করবে, বেহিসাব রিজিক, সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিক দান করবেন। চার নাম্বার হলো মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফার পাঠকারী এদেরকে আযাব গজব স্পর্শ করতে পারে না, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। পাঁচ নাম্বার মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবে, হাত তুলে দোয়া করতে দেরি হবে, আল্লাহ দোয়া মঞ্জুর করতে দেরি করবে না। এই হইল ইস্তিগফারের লাভ। যারা লাইলাতুল কদর পাবেন এবং লাইলাতুল কদর ইবাদত করবেন, তারা তিন আমল বেশি বেশি করবেন। এর মধ্যে এক নাম্বার ইস্তিগফারের আমল, দুই নাম্বার দুরুদের আমল বেশি বেশি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দেয়, হতাশা দূর করে দেয়, দুঃখ দূর করে দেয়, অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর পয়দা করে দেয়। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করলে মনের আশা আল্লাহ পূর্ণ করে দেয়। যে ব্যক্তি যত বেশি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি সুখ শান্তি তাকে দান করবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যখন দুশ্চিন্তা থাকবেন, টেনশনে থাকবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ এমন এক আমল, হাদিসের মধ্যে আসছে, দুরূদটা পড়তে দেরি হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ 10টা রহমত নাজিল করে। এই 10টা রহমতের মাধ্যমে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেয়, অশান্তি দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। যে কোনো মুসিবতের মধ্যে পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনেক দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর অনেক দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরো দুরূদ আছে, এরপরে দুরূদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। যে দুরূদ আপনার ভালো লাগে, সবচেয়ে ছোট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য লাইলাতুল কদর রাত্রিতে তিন আমল বেশি বেশি করবেন। এক নাম্বার বলছিলাম ইস্তিগফারের আমল করবেন, দুই নাম্বার বেশি বেশি জিকির করবেন, তিন নাম্বার বেশি বেশি, দুই নাম্বার দুরূদ শরীফ পাঠ করবেন, তিন নাম্বার বেশি বেশি জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে সকাল সন্ধ্যা জিকির করো, কারণ জিকির করলে আল্লাহ খুশি হয়, সন্তুষ্ট হয়। আর জিকির করলে অন্তর থেকে শয়তান পালায়া যায়, অন্তর পরিষ্কার হয়। আর শয়তানু
জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যতগুলো মানুষ আছে ততগুলো শয়তান আছে। প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। আমাদের সাথে একটা শয়তান আছে, নবীজির সাথে একটা শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? বলে, হ্যাঁ, তবে আমারটা মুসলমান হয়ে গেছে, আমি যা বলি তাই শোনে। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান হাঁটু গেড়ে মজবুত করে বসে থাকে। যখন ফাইদা যাকারাল্লাহ খানাসা, জিকির করে শয়তান ভয়ে পালায়া যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির ছেড়ে দেয় শয়তান আবার অন্তরের মধ্যে চলে আসে। এই জন্য জিকির বেশি বেশি করবেন। যত বেশি জিকির করবেন শয়তান ভয়ে পালায়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক মাত্র 100 বার কালিমা শরীফ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি এই কালিমা মাত্র 100 বার দৈনিক পাঠ করে, কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। সবাই তার দিকে তাকায় থাকবে, এ কোন আল্লাহর বান্দা, এত সুন্দর চেহারা তার কেন, নূর চমকাইতেছে কেন? সবাই হতাশায় আছে, দুশ্চিন্তায়, আর সে হাসতেছে। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য লাইলাতুল কদর রাত্রি যে পাবেন, এই 3 আমল করবেন, ভাগ্য খুলবে, মনের আশা পূর্ণ হবে, গুনাহ মাফ হবে, কপাল প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক এই আমল